has nominated President Donald Trump for the Nobel Peace Prize, citing his efforts to restore peace in the Middle East. পৃথিবী যখন এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের যুদ্ধের বিভীষিকার ভয়ঙ্কর সময় পার করছে, ঠিক তখনই হঠাৎ এক মধ্যরাতে যুদ্ধবিরতির ঘোষণা এল। কিন্তু কার কাছ থেকে? ইসরায়েল না ইরান? না, এক্ষেত্রেও বিশ্বমঞ্চ কনফিউজড। বেশ কিছুদিন আগে ভারত পাকিস্তান যুদ্ধে আমরা দেখেছিলাম একজন মানুষ শান্তির দূত হিসাবে উঠে এসেছিলেন। তিনি হলেন ডোনাল্ড ট্রাম্প। এক্ষেত্রেও তিনি আবারও শান্তির বার্তাবাহকের ভূমিকা পালন করলেন। প্রশ্ন উঠছে, তিনি কি আসলে শান্তির দূত হিসাবে ভূমিকা পালন করছেন, নাকি নোবেল শান্তি পুরস্কারের পিছনে পাগল ম্যাড হয়ে গেছে? कौन है ये लोग? कहां से आते हैं? প্রথমে আমরা দেখব নির্বাচনী প্রচারে ট্রাম্প কি বলেছিলেন। ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছিলেন, ইফ আই বিকাম এ প্রেসিডেন্ট এগেন দেয়ার উইল বি নো ওয়ার, আই উইল স্টপ দ্য রাশিয়া ইউক্রেন ওয়ার ইন 24 আওয়ার্স, পিস ইন দ্য মিডল ইস্ট ইন মাই গোল। মধ্যপ্রাচ্যে ঘটে চলা ইরান ইসরায়েল যুদ্ধ থেকে শুরু করে বেশ কিছুদিন আগে ঘটা ভারত পাকিস্তান যুদ্ধ, রাশিয়া ইউক্রেন ওয়ার, ইসরায়েল প্যালেস্তাইন যুদ্ধ, এমনকি উত্তর কোরিয়া থেকে শুরু করে ইয়েমেনের সশস্ত্র সংগঠন ইস্যুতে হঠাৎ তার শান্তির ঘোষণা আসে। আর এই শান্তির মেসেজ ড্রপ হয় কখনো সকালে তো কখনো মধ্যরাত্রে। ডোনাল্ড ট্রাম্প নিজেকে বিশ্ব মঞ্চে জাহির করতে চাইছেন, রিপ্রেজেন্ট করতে চাইছেন অ্যাজ এ পিওনার অফ পিস। কিন্তু বাস্তবতা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এক্স হ্যান্ডেলের থেকে ডিফারেন্ট। বেশ কয়েক মাস আগে আমেরিকার নির্বাচনী প্রচারে নিজেকে শান্তির দূত হিসাবে তুলে ধরেছিলেন। তিনি বলেছিলেন মাগা, অর্থাৎ মেক আমেরিকা গ্রেট এগেন। বিশ্বের বিভিন্ন ইস্যু থেকে সরিয়ে নিয়ে আমেরিকাকে তিনি পুনরায় গ্রেট করতে চান এবং মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বকে যুদ্ধহীন শান্তির বাতাস তুলে ধরতে চান। তিনি বলেছিলেন ক্ষমতায় আসলে 24 আওয়ার্সের মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন। এছাড়াও ইসরায়েল প্যালেস্তাইন যুদ্ধ নিমেষেই বন্ধ করবেন। কিন্তু তার বাস্তবতা আমরা সবাই দেখতে পাচ্ছি। ইসরায়েল প্যালেস্তাইন যুদ্ধ এখনও চলছে এবং ইসরায়েল নিয়মিত প্যালেস্তাইনের বাসস্থান ছিনিয়ে নিচ্ছে। এছাড়াও রাশিয়া ইউক্রেন যুদ্ধ আমরা দেখতে পাচ্ছি তার গতি আরও বেড়েছে। তাছাড়াও তিনি মধ্যপ্রাচ্যকে যুদ্ধ থেকে শান্তির দিকে নিয়ে যাবে বলেছিলেন, কিন্তু দেখা গেল আরও একটি যুদ্ধ তিনি নিজে প্রমোট করলেন মধ্যপ্রাচ্য, যেখানে ইসরায়েল ইরান যুদ্ধ বেঁধে গেল। আর শুধু তাই নয়, সেই যুদ্ধে নিজেকেও অংশগ্রহণ করালেন। তবে গত টার্মে ট্রাম্প যখন ক্ষমতায় ছিলেন তখন বেশ কিছু অ্যাচিভমেন্ট তার ছিল, যেমন তারই প্রশাসনের একজন আব্রাহাম আরকার্স ইসরায়েল, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষর করিয়েছিলেন। এছাড়াও আমেরিকার পরম্পরা শত্রু উত্তর কোরিয়ার কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। আর বেশ কিছুদিন আগে ঘটা ভারত পাকিস্তান যুদ্ধে নিজেকে মিডিয়েটরের ভূমিকায় তুলে ধরার চেষ্টা করেছিলেন, কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট তার তৃতীয় পক্ষের ভূমিকাকে রিজেক্ট করেছেন। আর এখন মধ্যপ্রাচ্যে ঘটে চলা ইরান ইসরায়েল যুদ্ধে নিজেকে আবারও মিডিয়েটরের ভূমিকায় নিজের ঢাক নিজে পেটানোর চেষ্টা করছেন, কিন্তু তাও সমালোচনার ঊর্ধ্বে নয়। এখন প্রশ্ন হলো, আমরা দেখব ডোনাল্ড ট্রাম্প যে নিজেকে বিশ্বমঞ্চে শান্তির দূত হিসাবে তুলে ধরার এবং নোবেল শান্তি পুরস্কারের জন্য আপ্রাণ চেষ্টা করছেন, এমনকি পাকিস্তান সরকারের দ্বারাও নিজের নাম নোবেলের জন্য সুপারিশ করিয়েছেন, তার বাস্তবতা কতটুকু? আসলে কি ডোনাল্ড ট্রাম্প নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য? Moving on, a wave of outrage has erupted against the Pakistan government as they nominated US President Donald Trump for the Nobel Peace Prize. নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় বাস্তব শান্তি কার্যক্রমের জন্য, শুধুমাত্র ঘোষণার উপর নয়। ট্রাম্প একাধিকবার নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন, কিন্তু তা পাননি। ট্রাম্প নিজে একবার বলেছিলেন, দে গেভ ওবামা এ নোবেল প্রাইজ জাস্ট ফর শোয়িং আপ, আই অ্যাকচুয়ালি ডিড সামথিং। তাহলে কি তিনি বারাক ওবামা সহ নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত মার্কিন প্রেসিডেন্টের প্রতিযোগী হতে চাইছেন?
এই ঝলকে দেখে নেওয়া যাক বিগত বছরগুলোতে আর কোন কোন মার্কিন প্রেসিডেন্ট নোবেল পুরস্কার পেয়েছেন। তাদের মধ্যে ফার্স্টে যার নাম আসবে তিনি হলেন থিওডোর রুজভেল্ট। 1906 সালে রাশিয়া জাপান যুদ্ধে বন্ধে তিনি মধ্যস্থতাকারী হিসাবে ভূমিকা রেখেছেন। দ্বিতীয়ত উড্রো উইলসন, 1919 সালে লিগ অব নেশনের প্রতিষ্ঠাতা হিসাবে। 3 নম্বরে জিমি কার্টার, বিশ্বজুড়ে শান্তি ও মানবাধিকারের কাজ হিসাবে। 4 নম্বরে সবশেষ প্রেসিডেন্ট বারাক ওবামা, 2009 সালে আন্তর্জাতিক কূটনীতিতে নতুন সূচনার প্রতিশ্রুতির জন্য। প্রশ্ন হলো, ট্রাম্প নিজেকে তাদের চেয়ে বড় মনে করেন? আসুন দেখে নিই বাস্তবতা কতটুকু। আমরা যদি বাস্তবতা বনাম প্রচারণা লক্ষ্য করি, ট্রাম্পের সব শান্তির ঘোষণা এসেছে নির্বাচনী প্রচারণের সময়। তিনি নিজেই একজন ডিল মেকার বলে দাবি করেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইরান, রাশিয়া, চীন, মধ্যপ্রাচ্য কি তাকে সত্যি নেতা হিসাবে মেনে চলবে? এখন আমরা বিশ্লেষণ করব, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসলে হিরো নাকি নোবেল পাগলা। সমর্থকরা বলছেন তিনি বাস্তববাদী, রিয়েলিস্টিক, যিনি যুদ্ধ নয় শান্তির রাজনীতি বোঝেন। সমালোচকরা বলছেন নোবেল পাওয়ার জন্য বিশ্ব রাজনীতিকে নাট্যমঞ্চ বানিয়ে ফেলেছেন। তবে বাস্তবতা যদি দেখি, তার শান্তির বার্তা আসলে একটি কৌশল, প্রচার, মনোনয়ন ও ইতিহাসে নিজের নাম চিরস্থায়ী করার টেকনিক। ইন কনক্লুশনে, ডোনাল্ড ট্রাম্প কি আসলেই বিশ্ব শান্তির নায়ক হবেন, নাকি ইতিহাস তাকে মনে রাখবেন নোবেল পাগলা হিসাবে? সে উত্তর সময় দেবে, কিন্তু এতটুকু স্পষ্ট, এই নোবেল যুদ্ধ ট্রাম্প নিজেই শুরু করেছেন। ভিডিও শেষে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর কমেন্টে জানিয়ে দিন আপনার মতে ট্রাম্প কি সত্যি শান্তির দূত নাকি এটা তার নির্বাচনী নাটক। সাবস্ক্রাইব করুন এমন আরও বিশ্লেষণের জন্য।